বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই দল বিএনপিতে হচ্ছেন ৩ মহাসচিব, এই ধরনের একটি প্রতিবেদন বা শিরোনাম প্রকাশ করেছে বাংলাদেশের একটি দৈনিক পত্রিকা। খবরে বলা হয় দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বিএনপিতে মহাসচিব হবেন ৩ জন। একজন হবেন সাংগঠনিক বিষয়ক মহাসচিব, আরেকজন আন্তর্জাতিক বিষয়ক মহাসচিব এবং অন্যজন দায়িত্ব পালন করবেন প্রশাসনিক বিষয়ক মহাসচিব। দলের জাতীয় কাউন্সিল অধিবেশনে কিংবা চেয়ারপারসনের গঠনতান্ত্রিক ক্ষমতা বলে নিয়োগ দেওয়া হতে পারে মহাসচিবদের। এছাড়াও দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির কাঠামোতে আরও বড় ধরনের পরিবর্তন আসতে পারে। যুক্ত হতে পারে কো চেয়ারম্যান পদ, তবে এটি শুধু দলের জাতীয় সম্মেলন জাতীয় কাউন্সিলের মধ্যেই হতে পারে। এসব বিষয়ে প্রক্রিয়া শুরু হয়েছে। দলীয় হাইকমান্ড তারেক রহমান সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরামের সদস্যদের সঙ্গে বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। সংশ্লিষ্ট নির্ভরযোগ্য একাধিক সূত্রে এসব তথ্য পাওয়া গেছে। জানা গেছে জনগণের ভোটে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হলে নির্বাচন পরবর্তী সরকার গঠন প্রক্রিয়ার বিষয় নিয়ে আলাপ আলোচনা কার্যক্রম চলছে। ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত নির্বাচনোত্তর ঐক্যমতের জাতীয় সরকার গঠনের বিষয়টির উপর গুরুত্ব আরোপ করা হচ্ছে। বিশেষ করে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর নেতাদের কিভাবে মূল্যায়ন করা হবে সেসব বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে। কাকে কোথায় মনোনয়নে ছাড় দেওয়া হবে কিংবা কাকে মন্ত্রিত্ব দেওয়া হতে পারে এসব নিয়ে আলাপ আলোচনা চলছে। এছাড়া দলের ভিতরে কারা মনোনয়ন পাবেন এবং কারা মন্ত্রিত্ব পাবেন অথবা কারা কোন অবস্থানে থাকবেন সেসব নির্ভর করবে সংশ্লিষ্ট নেতাদের নিজ নিজ পারফরমেন্সের উপর। দলের সব নেতার আমলনামা ইতিমধ্যে হাইকমান্ডের কাছে রয়েছে। এর মধ্যে বেশ কিছু উচ্চ পর্যায়ের নেতার নাম চাঁদাবাজির অভিযোগের খাতায় যুক্ত হয়েছে। তাদের ব্যাপারে শক্ত অবস্থান নেবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ত্যাগী নেতাদের বড় পদে নিয়োগ দিয়ে মূল্যায়ন। দলের দপ্তর সূত্রে জানা গেছে মহানগর, জেলা ও জেলা সহ বিএনপির বিভিন্ন ইউনিটের কমিটি পুনর্গঠনের পাশাপাশি ত্যাগী নেতাদের বড় বড় পদে আসীন করা হবে এবং তরুণ নেতাদেরও প্রাধান্য এই কমিটিতে থাকবে বলে উল্লেখ করা হয়েছে। এই ব্যাপারে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ইতিমধ্যেই উদ্যোগ গ্রহণ করেছেন এবং হোমওয়ার্ক করছেন। দৈনিক প্রথম আলোর প্রথম পাতার খবর, এক একটি ট্রেন ধুতে ব্যয় হয়েছে 1,30,000 টাকা।